আনিলেন ঈমান। কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান। পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাবাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে। সহি তারিখ সাক্ষী আছে। হযরত খাবাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে। পিছন থেকে দেখলে পারে, পিছন থেকে দেখলে পারে দেখা যায় শির ডাঁড়া। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। গজওয়ে উহুদকে মনে করেন আর হযরত হানজালাকে একটু মনে করেন, হযরত হানজালার কি হয়েছে। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠলো বেজে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা, আমার আদরের স্নেহের ছোট বড় সবাই ভাইজানেরা, আমার প্রজেক্টরের মাধ্যমে দেখনে वाली पर्दानशीद माओ भग्निगण, समस्त तारीफ प्रशंसा आल्लाहर, যিনি আল্লাহ রব্বুল আলামিন আমরাকে এই মাহফিলে, এই পবিত্র মাহফিলে আল্লাহর পবিত্র ঘরকে কেন্দ্র করে আলেম উলমার কিছু বয়ান শুনবো কোরআন হাদিস থেকে। আল্লাহ রব্বুল আলামিন নিজের বাড়ি থেকে এই মাহফিলে, এই মাঠের ভিতরে নিয়ে আসার, একত্রিত হওয়ার, শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করেন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন বাপজি ভাইজানেরা, আমার উদ্দেশ্য বুঝতে পেরেছেন যে জালসার দুটো উদ্দেশ্য আছে। আজকে মসজিদের তামির কাজ চলছে, ইশতেহার দেখেছেন যে মসজিদের তামিরকে কেন্দ্র করে আলেম উলমাকে নিয়ে এসে ওয়াজ করবে, আমরা শুনবো, শোনার পরে মানব। যদি শোনার পরে মানি তাহলে জালসা কামিয়াব, আর যদি না মানি কামিয়াব হবে না রে ভাই। একটা পয়েন্ট। দ্বিতীয় হলো কি, যেটা উদ্দেশ্য, 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহর ঘর কে করবে? মুমিন করবে। মুমিনকে যার ভিতরে ভয় আছে, কিসের ভয়? জাহান্নামের ভয়। যার ভিতরে ভয় আছে, কিসের ভয়? হাসরের মাঠের ভয়। যার ভিতরে ভয় আছে, কিসের ভয়? কবরের আযাবের ভয়। যার ভিতরে লালচ আছে, কিসের লালচ? জান্নাতের লালচ। যার ভিতরে লালচ আছে, কিসের লালচ? কটকট কটকট করে মুনকির নাকিরের সাথে কবরে জবাব দিতে পারবে, আর পাওয়ার পরে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার লালচ। আর একটা লালচ, কিসের লালচ? হাসরের ময়দানে নাফসি নাফসি করব না, করার পরে আমল নামা ডান হাতে পাবো, এর লালচ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই লালচ সবাইকে আছে বাপু ভাইজানেরা আমার।
কোরআন হাদিসকে কেন্দ্র করে আপনাদের সামনে পেগাম কিছু রাখবো। আমরা ভরি ভরি ওয়াজ শুনছি, ভরি ভরি জালসা শুনছি, যখন যেটাই মৌলানাকে পাচ্ছি চট করে মোবাইল থেকে বের করে শুনে নিই, কিন্তু শোনার পরে আমাদের ভিতরে একটা জিনিস নাই। ওইটা যদি হয় তো সবই হবে। কি? নেক আমল। নেক আমল কে করবে? নেক আমল কে করবে? যারা ফিল্মি দুনিয়াতে আছে ওরা করবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নেক আমল কে করবে? যারা মসজিদে 5 বার যাই ওরাই করবে। সুবহানাল্লাহ। নেক আমল কে করবে? আমি যাচ্ছি, আমার 5টা ছেলে আছে, মৌলানা যাইছেন, মৌলানার 5টা ছেলে আছে, সবাইকে যেতে হবে, খালি মৌলানাকে যেয়ে চলবে না। এরা করবে, এরা শুনবে, শোনার পরে মানবে, আর মানার পরে ওই নেক আমলটা কবরে কাজে লাগবে। রে ভাই, কেনে ভুলে যাচ্ছি তোমার যে গ্যারেন্টি নাই। সবাই মজা চাইছে, মজা। ওই লোকটি যারা খাড়িয়ে আছে ওরাও চাইছে মজা, কি আমি খাড়িয়া খাড়িয়া মজা করে দেখতে পাচ্ছি, হাঁকা মজা লাগছে। এমনও লোক আছে, এমনও যুগ হয়ে গেছে যে বাড়ি থেকে শুইতে শুইতে এখন অনলাইনও দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই অনলাইনের ব্যাপারটা যে আছে না, অনলাইন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন মানুষকে, নিজের জ্ঞান থেকে সামান্য জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন একটুক জ্ঞান দিয়েছে। সাইকেল থেকে নিয়ে প্লেন উড়াইছে, আর প্লেন থেকে নিয়ে পানির তলে কত কত পানির ভিতরে, গভীর পানির ভিতরে মেশিন দিয়ে মানুষ চলে যায়, মাস মাস থেকে যায়, বছর বছর থেকে যায়। কি মেশিনের এত ইলম দিয়েছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু জানেন আপনি যে মরে যাবেন, একবার ভিডিও ফোন লাগিয়ে দিয়েন তো বাড়তে। আপনার বাবা মরেছে, আপনার মা মরেছে, আপনার স্ত্রী মরেছে, আপনার কচিকাচা সন্তানেরা মরেছে বাড়ির পিছনে কবরস্থানে, একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দাও। এটা ইলম জ্ঞান কারোর দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আমার, আমরা মনে মনে ভাবি কি মজা 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 মজা, মজা সবেরই হয় রে ভাই। শরীরের মজা, চোখের মজা, কানের মজা, মনের মজা, ব্রেনের মজা, জিভার মজা। এই মজা যে আমরা মজা বলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মজা মজা সবেরই মজা। আমি কি তাফসিল করে বলবো? জিভার মজা, তিতা জিনিস জিভাতে পড়বে ভালো লাগে না, মিঠা জিনিসের দরকার। শরীরের মজা, আপনি যে বিছানাখানে ঘুমান মনে মনে ভাবেন কি আমার সোফাটা আরো মোটা হতো, আমার তোষকটা মোটা হতো, আমি এই চারপাই চৌকিতে না শুয়ে আমি যদি পালঙের ওপরে ঘুমাইতাম আমাকে মজা লাগতো। আমার কাছে কিছু ব্যাংক ব্যালেন্স টাকা আছে, আরো অগণন টাকা হতো, বেশি বেশি টাকা পয়সা হতো, জমি জায়গা হইতো, আমি মোটর সাইকেলে ঘুরি, আমি 4 হুইলারে ঘুরবো, আমাকে মজা লাগবে, মজা। মহিলার দিকে যাই আমি একটু, মায়েরা বলবে আমার কাছে 1500 টাকা দামের শাড়ি আছে, আমি 3000 4000 টাকা দামের শাড়ি পিনতাম, আজকে সবাই আমাকে দেখবে, মজা লাগবে। আমি 40,000 টাকা দামের গহনা পরিধান করে আছি, আমি 80,000 টাকা দামের গহনা পরিধান করতাম, অন্য বহিনেরা দেখতো, আমাকে মজা লাগতো। ভাইরে আমার, এমন বিষয়ের উপরে একটু আপনাকে ধ্যান দিব যেটাই কাজে লাগবে রে ভাই। পেগাম নিয়ে যায়েন, দোয়া নিয়ে যায়েন, আল্লাহ রাব্বুল আলামিন না জানি কার দোয়া কার পেগাম কখন লাগিয়ে দিবে, আর আপনি আমল করতে লাগবেন, সেই জিনিসটা কবরে কাজে লাগবে। এই মজা মজা মজা, দুনিয়ার মজা, চোখের মজা, দুনিয়াকে তো মজারই দুনিয়া করেছে। আমি মজার মনে করছি রে ভাই, কিন্তু না না, ওলামায়ে কেরাম মজা মনে করে না, আল্লাহ আল্লাহর রাসূল মজা মনে করে না। ইহুকাল থেকে পরকাল যেতে হবে, সেখানে কেমন করে মজা করে থাকবো সেটাকে আসল মজা মনে করে। সুবহানাল্লাহ। রাসূল আমার বললে, মানুষ রে তোমার মতের গ্যারান্টি নাই। তুমি কি কোরআনের আয়াত শুনোনি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মানুষ শুনে নাও, কোনো এমন নাফসকে ছাড়বে না। মজাতে মজাকে কেটে দিবে, যেমন লোহাই লোহাকে কাটে, গরম গরমকে কাটে, মজাকে মজাতি কাটবে, তার নাম হলো মত। হ্যাঁ,
সব জিনিসের মজা থেকে যাবে, মজা থেকে যাবে। রাসূল বললেন আকসিরু যিকরাহা যিমিল লাযযাত, এমন একটা জিনিসকে স্মরণ করো, এমন একটা জিনিসকে স্মরণ করো যে জিনিস তোমার মজা মজা কেটে দিবে। সুবহানাল্লাহ, তোমার মজা কেটে দিবে। মনের মজা হয় না, মনের মজা হচ্ছে আমাদের যুবক ছেলেরা মোবাইল চালাই রে ভাই, মোবাইলে কি কিনো যায় তাই জিনিস চলে আসে, মজা করে দেখতে থাকে, মজা লাগছে, শয়তানে ওয়াসওয়াসা দিছে চালাইতে থাক, চলতে থাকুক। নফসকে কন্ট্রোল করতে পারে না। মোবাইলে যদি চাই নেকির কাজ করতে পারবে, মোবাইলে যদি চাই একটা সূরা শিখতে পারবে, মোবাইলে যদি চাই একটা লম্বা দোয়া শিখতে পারবে, কিন্তু না, তার ব্রেন বলছে কি তোকে মজা লাগে না নাকি, তুই এই জিনিসটাকে আরো খানিক লম্বা করে দেখ। সুবহানাল্লাহ, এর ভিতরে অনেক জিনিস আছে। এখনকার যুগের এমন একটা জিনিস হয়ে গেছে, হ্যাসেলের ভিতরে দেখেন, কিচেনের ভিতরে দেখেন মোবাইল নিয়ে ইউজ করছে, বিছানে দেখেন তবুও মোবাইল, ট্রেনে দেখেন তবুও মোবাইল, মানুষের মোবাইল হয়ে গেছে সঙ্গী। হ্যাঁ, ছোট ছেলে পিলে 3 মাসের ছেলে কাঁদছে ক্যাঁ করে, ওর কানের গোড়ায় মোবাইলটা লাগিয়ে দেন, চুপ হয়ে গেল। হ্যাঁ, হয়েছে যে এরকম। ওর যে ছেলে পিলে হইবে তখন কি যে করবে, স্ক্রিনের উপরে চড়ে বসে নিবে নাকি। জি, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাহি যাই পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাই পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাগে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। বাবা ফজরের নামাজ পড়েছি, তাসলিম রে উঠ রে বাবু, ফজরের নামাজ আমাদের সঙ্গে পড়ে এসেছি রে বাবু, তাড়াতাড়ি উঠে যা। তাসলিমের ঘুম কিন্তু ভাঙে না। কেন? তাসলিমের বাবা জানে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সহিহ হাদিস শরীফ শুনেছে, আলেমের মুখে শুনেছে, আমল করছে। প্রত্যেকদিন তাসলিমকে জাগাই, তাসলিম রে উঠ রে বাবু, উঠ রে, নামাজ পড় না তো আমার পা হিলবে না সেই দিন হাসরের ময়দানে। আমি গার্জিয়ান, আমি যদি শুধু নামাজ পড়ি আমার বাঁচান হবে না রে। উঠ, প্রত্যেক দিন উঠাই, কিন্তু তাসলিম উঠে না, তাসলিমের ঘুম ভাঙে না। কেন? রাত্রি 2টা 1টার সময় মোবাইল বন্ধ করে কানে গান কিংবা কি কিনা মিউজিক বাজতেছিল, সেই হালাতে কিন্তু নিন গিয়েছে। দেখা যায় লিডটা যদি উঠিয়ে দেখা যায় তার কি মিউজিক বাজতেই আছে রে ভাই। যুবক ভাই যারা আছে ওরাকে পেগাম দিব রে ভাই, সেই হালাতে তোর যদি মত হয়ে যায়, তোর কি হালাত হবে রে ভাই। মৌতের যে গ্যারান্টি নাই, যখন গ্যারান্টি নাই তোর নেকির কাজ করে তুই ঘুমালি না কেন? তোর যে গ্যারান্টি নাই, তুই যে মরলি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ গো তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি গো আল্লাহ, তোমার নাম নিয়ে মরছি গো আল্লাহ। মরলাম, মরতে বসলাম, মানে ঘুম হলো মত, আর নওমুকাল মত, নিন্দ হলো মতের ভাই, মতের মতন। আল্লাহ গো আমি মরে গেলাম, আল্লাহ আপনার দয়াতে আবার কিন্তু জাগবো, আপনি জাগাইলে পারে জাগবো। আরে তুই যখন নীল গেলি, আল্লাহর নাম নিয়ে নীল গেলি না, কানে লিড লাগাইয়া তুই ঘুমিয়ে গিয়েছিস। তাসলিমকে উঠাই, প্রত্যেক দিন উঠে না। দেখেন তাসলিমের বাবা যদি বলে, তাসলিম রে, তাসলিম উঠ বেটা, উঠ দে, বাড়ির পিছনে গায়ে আগুন লেগে গেছে, যদি কহে তাসলিম তাড়াতাড়ি ছুটে পালাইবে। আগুনের কথা শুনে, কিসের কথা শুনে? আগুনের কথা শুনে। সুবহানাল্লাহ। ভাই আমার, মায়েরা আমাকে ভালো করে মিসাইলটা বুঝিও। এই দুনিয়ার আগুন, সামান্য আগুনের ভয়ে তাসলিম যদি বিছানা ছেড়ে দৌড় দিয়ে উঠতে পারে, সারা কাল যে আগুনে জ্বলতে হবে সেই আগুনের ভয় কেন তোর ভিতরে হইল না? পেগাম দিব, হাসরের ময়দানে ছটপট করবে না।
হাসরের ময়দানে ওই লোকটার পিঠে হাত দিবে फरिश्ता, कोई परेशानी क्या है? उस दिन कोई नहीं चिन्हेंगे, कोई नहीं जानेंगे, सवाल करेंगे, हर कोई नफ्सी 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 करेंगे, हाय नफ्सी हाय। अम्मा आयशा खुद फरमाती हैं, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, না এই যে লেবাস, কত সুন্দর সুন্দর লেবাস আপনি পড়ে আছেন, এক একটা লোকের নাই নাই করে 52-53টা লেবাস আছে, সেই দিন লেবাস থাকবে না, উলঙ্গ পা, বেগায়ের খাতনা কিয়া হুয়া। আম্মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুরু বাযুহুম বাযা, একজনা অন্যজনাকে দেখবে না, অন্যজনের শর্মগাহতে চোখ পড়বে, তখন লজ্জা লাগবে না, শরম লাগবে না? বলে আয়েশা, শরম চোখে লাগে কি শরম মুখে লাগে কি লাখে লাগে কি কানে লাগে, এই শরমটাই ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। ভাই এক টুককে নেশারি ঘুমান নাই আমাদের, নাফসি নাফসি করবে। হাসরের ময়দান, আমি হাসরের বয়ান করি নে রে ভাই, আমি আসল জিনিসের আপনাকে মনে দেওয়াই কি তোর গ্যারেন্টি নাই, তুই কিছু জোগাড় কর, নেকির কিছু কাজ কর, নেকির কিছু কাজ কর। ওই হালাতে তোর যদি মৃত্যু হয়ে যায়, ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে এই লোকটা কোনো নেকির কাজ করেছিল, নেকির কাজ করেছিল, নেকির কাজ করে আল্লাহকে বলবে, আল্লাহ মেয়ে লোকেরাও মেলে মেলে নেকির কাজ। মায়েরা আমার, একটা হাদিস আপনারা শুনেছেন, বাবজিরা আমার আপনারা শুনেছেন, আলেম ওলামারা খুতবাতে খুব বলে, জালসাতে শুনেছেন কি 3টা লোক বেলে একটা গাঁড়ার ভিতরে ফেসে গেছিল। হ্যাঁ, মুসলাধার বারিশ হচ্ছিল, মেঘ হচ্ছিল, আন্ধি তুফান হচ্ছিল, আর বনি ইসরায়েলের 3টা লোক, আর পাহাড়ের একটা ভারী চাট্টান এসে মুখটা বন্ধ করে দিল। হাদিসটা শুনেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণিত করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি ঘটনার দিকে যাব না, ওরা মরে যেত, সরে যেত, 3 জনা মেলে খুব শক্তি লাগাল ছিল, উঠলো না, হটে না, হটে না, হটে না। তখন 3 জনা চিন্তা করছে, হাই রে হারাম, মরে যাব, মরে যাব, সরে যাব, গলে যাব, আরে হারা তো গুনাহগার, যদি কোনো নেকির কাজ যদি করেছি, আমরা 3 জনা আছি এইখানে, আল্লাহ রাব্বুল আলামিন যে পাথরের ভিতরে একটা পিপিলিকাকে খাদ্য দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মুর্দা একটা পানি, টপকতা হওয়া পানিতে ইনসান তৈরি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার একটা কুমার ভিতর থেকে হযরত ইউসুফকে বাদশা করতে পারে, খাজাইনুল আরজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাদশা করতে পারে। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গর্ত থেকে কথা শুনবে না? আর আমরা যদি কোনো নেকির কাজ করে থাকি, তো নেকির কাজগুলো আজকে বল। 3 জনা এক 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 করে নেকির কাজ বলেছিল, কি কি করেছিল আপনারা শুনেছেন, আজকে শোনাবো না। আল্লাহ যদি কোনোদিন শোনাই তো শোনাবো, শুনে নেবেন। সবার খালি মনে করিয়ে দিন, इंसान को इशारा काफ़ी है। उलमा कितने बार बोलेंगे मोबाइल को साइलेंट कर लीजिए, कपड़ा को टखनों से ऊपर उठा लीजिए। कई बार कभी হুঁশ নেই, মোবাইলটা সাইলেন্ট করে মসজিদে যাই, আমি একটু কাপড়খানটা উঠিয়ে নিই, হুঁশ নেই, জ্ঞান নেই, আমি মানুষ লাই, আমি মানুষ লাই কি আমাকে বসে জালসা শুনতে হবে, খাড়িয়ে শুনবো না? হ্যাঁ, সুবহানাল্লাহ, আমি তো জ্ঞানী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নেকির কাজের কথা বলতে বলতে আল্লাহকে বলছেন, আল্লাহ গো চোখের পানি ছাড়ছি গো আল্লাহ, আল্লাহ গো ওই নেকির কাজটা যদি আমি তোমার রেজামান দিতে করেছি গো আল্লাহ, মুসিবতে পড়েছি, মুসিবত দূর করে দাও। আল্লাহ মুসিবত দূর করবেই করবে, করেছে। মৌলভী সাহেব, হ্যাঁ আমার বাড়িতে মুসিবত ছুটে না, বেটা ঠিকাদারি করছে, উরুজে আসে না, টাকা ইনকাম হয় না, কোনটি পেলে ঘটা লেগে গেল। একটা বেটা পরীক্ষা দিতে গেছে, ভালো রেজাল্ট আসে না। আর একবার কইছে, মৌলভী সাহেব এই ছোট ছেলেটা 3 মাসের ছেলে কি ভুল করেছে? কইছে যে সওয়াল করছে, কি ভুল করেছে? ইয়ার বেমারি ছুটে না। আমি নমাজি, আমি দানকারী, আমি দান করি, আমি তাহাজ্জুদ পড়ি, এত গালা করার পরে কেন আল্লাহ শুনে না নাকি? এগুলা কইছে। সুবহানাল্লাহ। মুসিবত যখন আসে মানুষের কাছে, একটা মানুষের ফিতরত রয়েছে, মানুষ তখন কিন্তু ঈমান হারিয়ে দেয়। ঈমান হারাইতে হবে না, কি করতে হবে?
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ও পৃথিবীর মানুষ যারা ইমানদার শুনে নাও ইমানদারকে বলেছেন ইমানদার নিরাকে বলেছেন যখন শুনে নাও তোর বাড়িতে ঘটা লেগে গেছে তখন তুই সাহায্যর দরকার মদদের দরকার কে দিবে রে কে দিবে তুই কি হাদিস শুনিসনি তোর যদি পায়ের চপ্পলের যদি ফিতা টুটে যায় তবু আল্লাহর কাছে চাহার মতন করে আল্লাহ দিবেই দিবে আল্লাহ এর আগে যত রাসূল নবী এসেছেন চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেমন করে চাহাবি মুয়াজ্জিন আযান দিবেন হাইয়া আলাল ফালাহ এসো 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 উন্নতির দিকে এসো 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 উন্নতির দিকে এসো উন্নতির দিকে এসো মসজিদে যাওয়ার পরে উন্নতি যদি না থাকতো उन्नति माने कामयाबी दुनिया का भी कामयाबी आखिरत के भी कामयाबी जी दुनिया में कुछ ऐसे काम करेंगे जो काम नेकी का हो बुराई का ना हो अगर नेकी का काम करते हुए कोई मर गया तो गोया के दुनिया का काम उसको आखिरत के काम में काम दे दिया সুবহানাল্লাহ এই জন্য রাসূল আমার আযানের সেন্টেন্স যেই দিন ফিট করে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে এসে হযরত জিবরিল যেদিন আযানের কালেমাত গালা দিলেন তখন বললেন হাইয়া আলাস সালাহ এসো 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 নামাজের দিকে এসো এই দিকে বলে হাইয়া আলাল ফালাহ এসো 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 উন্নতির দিকে এসো মানে কামিয়াবির দিকে এসো যখন মুয়াজ্জিন বলে তোর কিন্তু নজর মোবাইল থেকে ছুটে না তোর নজর দোকানদারি থেকে ছুটে না তুই গল্প গুজব করতে আছিস রে ভাই তুই কি মুসলমান নাই আযানটা কি তোমার বাবার জন্য একাই নাকি তোমার জন্য লাই কয় মিনিট সময় লাগবে 11 মিনিট 10 মিনিট 12 মিনিট সময় লাগবে এই সময়টা তুই দিতে পারবি না রে তুই যদি নামাজি অবস্থায় মারা যাস তুই যদি নামাজি অবস্থায় মারা যাস ফেরেশতা সেই দিন হাত দিবে সেই দিন হাত দিবে মায়ের আগে আমার নামাজি অবস্থায় যদি মারা যায় সুবহানাল্লাহ আমল্লাই যে নামাজ পড়তে পড়তে মরে যাব তো জান্নাত চলে যাব নাকি না না নামাজি অবস্থার মানে রে ভাই এই ব্যাপার নামাজ তার মানে কি আপনি আসর পড়েছেন মাগরিবের অপেক্ষা মানে ইন্তজার আপনারা আছেন হাদিস শরীফে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে ছটফট করবে थोड़ी सी ये तपिश कम हो जाता सूरज बहुत गर्माहट है जरा सी साया मिल जाता कोई साया नहीं सबातुन युदिल्लुहुमुल्लाहु फी दिल्लिही यौमा ला दिल्ला इल्ला दिल्लुहु अल इमामुल आदिल व शाबुन नशा फी इबादति रब्बिह व रजुलun qalbuhu मुअल्लकुन फिल मसाजिद एक वो आदमी একটা ওই শ্রেণীর লোক যার অন্তর মসজিদে লটকে থাকবে মানে কি নামাজের উপরে থাকবে এশার পড়ে ঘুমালছে ফজরের এই অপেক্ষা ছিল চট করে মত হয়েছে ডাইরেক্ট নামাজি অবস্থায় বলবে তোর ভিতরে একটা গুণ ছিল কি গুণ তুই নামাজি অবস্থায় মারা গিয়েছিলি আয় ছটফট করিস না আয় ছায়ার তলে তোকে জায়গা দেব সুবহানাল্লাহ একটা মেয়ে লোক প্রশ্ন করবে মাওলানা আমার তো মত হবে মেনে নেন কি আমি মাসিক অবস্থায় ছিল পিরিয়ড অবস্থায় ছিলাম 5 দিন 4 দিন 6 দিন নামাজ পড়তে পাইনি তো কি আমার মৃত্যুর সময় আমি কি ওই ফজিলতটা পাবো সুবহানাল্লাহ ওই মেয়ে লোকটা নামাজি ছিল পবিত্র যখন হবে পাক যখন হবে সেই কিন্তু নামাজ পড়বে এই মনে করে তাকেও সেই দিন কিন্তু ডাকা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দিন কেউ চিনবে না না উস দিন বাপ বেটে কা না बेटा बाप का होगा सुना है कल तेरे दर पे हुजूम में आशिका होगा न मस्जिद की बिना होगी न मंदिर का निशान होगा কোরআনের আয়াত শুনিনি আবাসা ওয়াতাওয়াল্লা সূরাটা শুনিনি
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه সেই দিন ছটফট করবে, কেউ কাউকে চিনবে না। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। মুফাসসিরিন বলছেন কেন চিনবে না? কইছি যখন নেকি দিতে পারবে না, নেকি দিয়ে ওকে আগাইতে পারবে না, তো ওর সাথে পালাইবে, কোনো কাজে আসতে পারবে না, তখন পালাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছুটাছুটি করবে, হঠাৎ একটা সন্তান যে বলবে, আব্বু গো তোমাকে আমি চিনতে পারছি গো আব্বু, তোমাকে আমি চিনতে পারছি। একদিন আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছিলেন, ঘুর করে আমি 4 বছরের সন্তান ছিলাম। আমি নামাজ পড়তে গেলাম, ছোট্ট পায়ে ছোট্ট হাতে আপনার সঙ্গে নামাজ পড়লাম। ছোট ছেলের মতি ঘুরে বাতি নামাজ পড়ে আসছিলেন। রাস্তাতে একটা দোকান ছিল গো আব্বু, সেই দোকানে কিন্তু কুরকুরে বেচতো, বিস্কুট বেচতো, কেক বেচতো গো আব্বু। আব্বু গো ছোট্ট লোক দিয়ে চট করে বলে দিলাম, আব্বু একটা কেক লিব, লিয়ে দাও না জি, চট করে বলেছিলাম। আব্বু গো যেমনই কথাটা বলা, আপনার সঙ্গে আমার কলিজার টুকরা, আমি আপনার কিন্তু সন্তান ছিলাম। আপনি চট করে পকেটটা লেড়ে দেখেছেন, টাকা তুলে আসিনি, টাকা তো অন্য পকেটে থেকে গেছে। আব্বু গো আপনি দোকানদারকে বললেন, ভাই দোকানদার রে একটা কেক দিবি না নাকি? আমি একটু পর টাকাটা এসে দিয়ে দিয়েছি। দোকানদারি এমন খারাপ কথা বলেছিল গো আব্বু, যেই খারাপ কথাটা, জঘন্য খারাপ কথাটা আপনার কানে পড়া সত্ত্বে আপনার জমিন যদি ফেটে যেত, মাটিতে সানিয়ে যেতে, জমি যদি ফেটে যেত, মাটিতে সানিয়ে যেতেন গো আব্বু। আব্বু গো সেই দিন দোকানদার এত খারাপ কথা কহার পরে আপনি তার সঙ্গে আমার জন্য একটা কেকের জন্য ঝগড়া করেছিলেন গো আব্বু। আব্বু গো একটা নেকির কারণে আমি আজকে জাহান্নামে চলে যেতে হবে গো আব্বু। সেই দিন ঝগড়া করেছিলেন আমার জন্য একটা, আজকে হাসরের মাঠে কেন নেকি দিবে না? না উস দিন বাপ বেটে কা, না বেটা বাপ কা হোগা, सितारे टूट जाएंगे ज़मीन पर ज़लज़ला होगा। আর কি হয়ে গেছে দরকার, দুটো জিনিসের ওয়াজ শোনাও দরকার, তো ওয়াজ শোনারও মুকারির আছে আলহামদুলিল্লাহ, আর দুয়া নেওয়াও দরকার। মেয়ে লোকের পিন্ডালে যারা গেছে অ্যাক্টিভ রেজাকারনি, ওরাকে কব চাদর নিয়ে তোমরা তৈয়ার হয়ে যাও, আজ 5 জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গালা সবাই খুলে দিবে। বলছে মৌলভী সাহেব তুমি জালসাতে বসে কি খুলতে কইছো, ভোরে উঠে মোগর চলবে হার উপরে। হ্যাঁ তো এগুলো খুলে দেবো হার, তখন হাকে যা পুছ করবে, হার হ্যাঁ কিধার, তখন আমি কি দিব উত্তর, নাকি হার হ্যাঁ কিধার मैं दूं क्या उत्तर। তখন মৌলভী সাহেব তোমার ওয়াজ শুনে কানিয়া ওয়াজ করেছ, ওয়াজ শুনে তো আমি হার খুলে দিয়ে দিয়েছি মসজিদে। মৌলভী সাহেবেরা এই গহনা গাঠির দিকে কেন নজর করে, কেনে চাহে বেশি? সুন্নাতি দান সেই চাহে, আল্লাহর রসুলের জামানাতে দিয়েছিল। ওই জন্য বলবো মেয়ে লোকের পিন্ডালে যারা রেজাকার আছে চাদর লিয়া ঘুরো, আর দেখতে চাই এই মসজিদ বানাবার লেগান কার গহনা গাঠি থাকবে দেখতে চাই। কালকার কথাটা বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই গতকালকে দিনের বেলা জালসা হয়েছিল, এর থেকে বড় পিন্ডালে মেয়ে লোক গজগজে হ্যাঁ বোঝেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক পুয়া করে এক খান্ডা করে দেখা যাচ্ছে হার, হ্যাঁ চাঁড়তে পারা যায়নি, 1.5 কিলো ওজন হয়ে গেছে। তো যাই হোক 2000 টাকা সামিতি সাহেব প্রথম দোয়া লিবার লেগেন আমার হাতে দিয়েছে মসজিদে দান করার লেগেন। মানুষ রে তুমি মরে যাও, মরো কিন্তু এমন হ্যাঁ মরো, ডরাইতে মরো, ভয় করতে করতে মরো, ভয় করার মতন করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না অতক্ষণ মরিও না, তুমি মুসলমান হয়ে মরো। জালসা শুনতে গেছি, 10টাই টাকা আছে দান করব। তুমি কাউকে দেখতে এসছো নাকি, কারোর সাথে দেখা করতে এসছো নাকি? নিয়াত যদি করে লাও, ওই নিয়াত অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায় রে ভাই, কি জবাবটা দিব? সুবহানাল্লাহ। এই যে জুমা মসজিদের, জামে মসজিদের কাজে
কমিটির তরফ থেকে আমি একটা কোনো লোক দেখতে চাই যে 50টা 1000টা টাকা দিবে। তার জন্য আমি হতে পারি আপনার এলাকার, কিন্তু অনেক দূর থেকে এসেছি। 3টা মানুষের দোয়া কবুল হয়, রাত হয় না। তার ভিতরে রসুলের হাদিস সত্য। একটা হলো মুসাফির, একটা হলো ওয়ালিদাইন, মা বাবার দোয়া আল্লাহ 7 আসমান চিরে দোয়া কবুল করে। দেখতে চাই 50টা 1000টা টাকা এই মসজিদের জন্য কেউ দিবে না নাকি? 10টা 1000টা টাকা কেউ দিবে না নাকি? মাওলানা এই টাকাগুলো নেওয়ার পরে একটু দোয়া করে দেন। আমরা হলাম লোভী, আমরা হলাম লালচি। কিসের লালচি? আল্লাহর রহমের লালচি। আল্লাহ যেন দোয়া কবুল করে। সবাই দোয়া 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 করতে যাইছে। সুপল যাচ্ছিল জালসা করতে, স্টেশনে বসে আছি। একটা মেয়ে লোক হোটেল চালাইছে, হোটেল চালাতে চালাতে কইছে, এ হো তোরা সানি গুরুজি ছে কি? হ্যাঁ, সতে ছিল একটা বক্তা, কইছে হ্যাঁ এই তো বড়কা গুরুজি ছে আমরা। হার দিকে ইশারা করে, ও কিন্তু হাত থেকে বড়। এটা আমরা বড়কা গুরুজি ছে, একরা দেখছি না 500 টাকা ফিস ছে, একরা দে দিয়ে দোয়া করি দে তো তোরা হোটেল খুব বিক্রি হতো। হ্যাঁ, ও কইছে করবার 500 का ना देबो, 1000 টাকা दे देबो। 1000 টাকার जरूरत पड़तो तब दे देबो। दुआ दुआ জি। একটা বাইকের চাবি, মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে। যদি কেউ পাইরে ভাই তো স্টেজে এসে জমা করে দাও। হ্যাঁ জি। শ্রদ্ধি আজমাল সাহেবটা কোন দিকে আছে জি? জি আজমাল সাহেবটা একটু গেছেন তো 50,000 টাকা পাইলবো ইনশাল্লাহ নাকি? समिति ये ठीक है। 2000 टका दे। अजमल साहब से मेरी बड़े अदब से गुजारिश है कि अल्लाह ने आपको ओहदे में रखा है जी। इंशाल्लाह ऐसी दुआ करूँगा कि इससे बड़ा मकाम आप कायम करेंगे और समाज के खादिम बनेंगे। आज मस्जिद बनाने के लिए मैं जानता हूँ कि पूरे पंचायत का आपको भ्रमण करना पड़ता है ताकि वो जी বাংলা বিশ্ববিদ্যালয় যাই। আমি বুঝতে পারি কি আপনাকে হয়তো মেলা অনুষ্ঠান আরও কোনো কোনো জায়গা যেতে হয়, সব জায়গাতে ডোনেশন করতে হয়েছে। কিন্তু এই যেটা মসজিদ, জামা মসজিদ, আপনার কি মসজিদ? আল্লাহর মসজিদ। 5টা 1000 টাকার গুজারিশ করেছি, ইনশাল্লাহ হয়ে যাবে নাকি? ইশারা হয়ে যায়গা। কয়ে দেন না ইশারা করে, প্রথম দোয়া করবো কোনটা জি চিনতে পারি না জি। হয়ে যাবে, দোয়া করে দেবো। 5টা 1000 টাকা হয়ে গেল না? আমাকে যেদিকে হয়ে গেছে ঝুঁকে না যে কিছু তো করেন, ইজাফা করেন। 5টা 1000 প্রথম পাবো না একটা সমিতি সাহেবের কাছে? কয়েন না জি, আপনারা একটু আর হেল্প করেন না, মদত করেন না? 2000 টাকা দেশে লিখে দিয়েছে, এইদিকে চাদর পাঠান। বাবজি ভাইজানারা আমার 500 1000 2000 10,000 করে যা দিয়েছেন, দুয়ার দরখাস্ত করছে একটা গায়ের মুসলিম হয়েও দুয়ার বিনিময়ে। চাদর লিয়া মহিলা প্যান্ডেলে গেছে, 500 1000 আঁচলে যা বাইনে এসছো গো মা, আল্লাহর ওয়াস্তে তুমি তো তোমার বাপের বাড়ি থেকে তোমার যেদিন বিয়ে হয় 16 বছর 17 বছর 18 বছরের বয়সে তোমাকে তোমার আব্বা 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচ করে পড়ালছে, মানুষ করেছে। বিয়ের দিন ফের খরচ করেছে 2 লাখ 1.5 লাখ টাকা। তুমি তোমার বাপের লাগান কি করছো? তোমার বাপের যে আরমান আছে কি, আওয়ালাদিন সালেহিন ইয়াদুলাহু, একটা নেককার সন্তান দুনিয়াতে ছেড়ে যাও, কবরে যায় কাজে আসবে। তুমি কয়বার রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কহেছো? তোমার মা বাপকে ছেড়ে এসেছো, আজ তুমি সংসার সংসার করতে করতে তোমার নিজের ছেলে পিলের পিছে, নিজের স্বামীর পিছে তুমি কুরবান করেছো আব্বার নামে। আজকে দেখতে চাই 500 1000 নিজের গহনা কান্ডা খুলে দান করবে মসজিদ বানাবেন লেগেন। আমি আল্লাহর কাছে কেনে কেটে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারের দোয়া অবশ্যই কবুল করবে। আল্লাহর কাছে চাহবো, আল্লাহর কাছে চাহবো চাহার মতন করে ইনশাআল্লাহ। সমিতি সাহেব कुछ तो आप दिलासा दिलाइए জি, একটু দিলাসা দিলিয়ে দেন। 5টা 1000 টাকা আবদার করেছি আপনার কাছে, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কহেন না? একটা লোকের পিছিয়ে যদি এরকম কহিজি মেলা এখন টাইম লেগে যাবে, ফের বক্তা মেলিটি আছে নাকি? তারপরে আরও যারা এইখানে গণ্যমান্য লোক আছেন কি মৌলানা 10টা 1000 টাকা নেন, আব্বার লাগেন একটু দোয়া করে দেন। আব্বা আজ সম্পত্তি দিয়ে গেছে, আব্বাকে দেখতে পাই না, বেঁচে থাকতো আজ জালসাটা শুনতে পেতো। আহা ইয়া রাব্বানা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, তোমার বান্দা আমার হাতে 2000 টাকা লিখে পাঠালছে। মাবুদ মাওলা এই তুই কবুল করে নাও গো মাবুদ মাওলা, 2 লক্ষ মনে করে। আল্লাহ গো, মনে হয় আরো দান করবে নাকি আমি জানি না, তুমি জানো গো আল্লাহ। এ করিব তোর নাম রহিবুর রহমান, সাকা তোরে ডাকি আমি করোনা নিদান। পাপের পর্বত মরা লইয়া মাথায়, সবই নয় সাকা তোরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাবি ভুবন ভিতরে। তুমি না করিলে দয়াকে করিবে গার,
রহিম রহমান তুমি গফুর গাফার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারী সমিতি সাহেবের দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। আর কারে ছিল দান চটচট করে আপনারা করেন, দেখতে চাই 1000 2000 5000 টাকা। কে আছে বান্দা মাওলানা? হাদিস শুনেছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর তোর এক বান্দা এখানে তো ছিল, পরিমাণে 500 সেই দিয়া গেল, যে আসাতে যে দিয়াতে করে গেল দান, এহ দান কবুল করো পাক নিরঞ্জন আমিন সুম্মা আমিন। হাদিস প্রমাণ আছে রে ভাই, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদের উম্মত। এমন আমাদের জন্য একটা অফার, এমন ভালো অফার, যদি আমরা 500 1000 2000 10,000 কিছু টাকা মসজিদকে কেন্দ্র করে দান করতে পারি, আল্লাহর রাসূল বললেন তার জন্য আল্লাহ জান্নাতে ঘর লিবে। এই অফার উম্মতে ঈসার উপরে ছিলেন না, এই অফার হযরত ইউসুফের উম্মতের উপরে ছিলেন না। জি রফিক উপর মুখ সাহেব, জি ঘটনা ঘটেছে কত কি দেশে মাশাআল্লাহ, ये देखिए जज्बा। उप प्रमुख साहब পুরো ঘটনা ঘটে গেছে। রফিক উপ প্রमुख साहब এই গ্রামেরই। अच्छा कौन बांग्ला वाला उर्दू वाला? जी 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 गजलটা कहबो जी, रफिक साहब से फरमाइश है। বাংলাতে যেটা কহি আমি কয়েকটা কিন্তু মায়ের বারে কহি। আচ্ছা হিন্দিতে জি ইনশাআল্লাহ कहबो। কোন ঘটনা ঘটেছে আগে গজলটাই कहबो। اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام। الله मुंबई থেকে 7200 টাকা পাঠাইলে মাশাআল্লাহ। আলাম ফটিক আক্তার আমার মিতে আকমাল আনোয়ার পিন্টু বোম্বাই থেকে মোটামুটি 7200 পাঠালছে, দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ তোমার বান্দা রফিক সাহেব কতদিন থেকে মনে করেছি আজকে মসজিদের জালসা হবে, 10,000 টাকা দিব। কি মুসিবতে আছে গো আল্লাহ, আজকে নেকির কাজে 10,000 টাকা দান করেছে, আমি গুনাহগার আজকে হাত তুলেছি, তুমি আমার দোয়া কবুল করো ইয়া রাব্বানা ইরহাম লানা। যদি কোনো মুসিবতে পড়ে কেউ তো কার কাছে যাবে গো আল্লাহ? আজকে দুয়ার ফরমাইশ করেছো গো আল্লাহ, দান করো, তুমি চুপকে দান করো, জাহিরি দান করো, এই মনে করে দান করেছে। সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, মনে করো কবুল করো, মুসিবত দূর করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর তোমার বিদেশে থাকনেওয়ালা কয়েকজন বান্দা 7,200 টাকা করিয়াছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুল কে করিবে? আর রহিম রহমান তুমি গফুর সাতার, কবুল করে দিও মাওলা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। রফিক সাহেব আর বাহিরে থাকনেওয়ালা কয়েকজনের দান কবুল করো হে রব্বাক রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন। ইসমাইল খতিবের ছেলে দাদা দাদির নামে হাজি খতিব সাহেবের ছেলের কাছে 1000 টাকার দরকার ছিল, দাদা দাদির জন্য 500 টাকা দিয়েছে, গুজারিশ করছি আর 500 টাকা দাও ভাই, দাদুর জন্য 500 দাদির জন্য 500। মাশাআল্লাহ একটা ছোট্ট বাচ্চি না নিমুন্নি বাচ্চি 500 টাকা নিয়ে এসে তার আব্বার কাছে নাকি মার কাছে মসজিদে দান করেছে। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। 500 পুরা দিজিয়ে না হো কম সে কম। মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা, তুমি না করিলে দয়াকে করিবে গার রহিম রহমান তুমি। আচ্ছা দিতে অসুবিধা হয়েছে, আমাকে কহেন না হয়েছে। তাকরির করতে করতে ওয়াজ করতে করতে কয়েছে মাশাআল্লাহ একটু স্ট্যান্ড গেলা হটাও তো ভাই, আসতে দাও, দাহার হাত খানা জুটে না, একটু হটাও তো ভাই। মাশাআল্লাহ কাহা সে কোনে থেকে? হরিশ্চন্দ্রপুর থেকে। 1,000 টাকা দিন না জি, মেহমান মানুষ। হরিশ্চন্দ্রপুর থেকে এসে 500 টাকা দান করেছে মসজিদে মেহমান হয়ে। আল্লাহ তোমার ঘরে দান করেছে গো আল্লাহ। আল্লাহ মুসাফিরের দান তুমি কবুল, একটু রাস্তা করে দাও ভাই, আদব সে বল থোড়া রাস্তা করে দিস। আল্লাহ মুসাফিরের দান তুমি কবুল করো, মুসাফিরের দোয়া তুমি কবুল করো। 500 টাকা 5 কোটি টাকা মনে করো কবুলে মঞ্জুর করে নাও, তুমি না করিলে দয়াকে করিবে গার রহিম রহমান তুমি গফুর গাফার, কবুল করে নিও মাওলা দয়াতে তোমার আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা। ও তোর গহনা
दिन 500 पूरा दीजिए ও তো হবে না এটি ও